আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা সবাই এসেছি ট্রলার দিয়ে পদ্মা সেতু ঘোরার জন্য। এটা হচ্ছে আমরা গ্রামের বাড়ি যাওয়ার পরের দিন। আমার ছেলে বলেছিল যে পদ্মা সেতু ঘুরে দেখবে, বেড়াতে যাবে। তাই আমার কাকা আমাদের সবাইকে নিয়ে এসেছে ঘোরার জন্য। আমার ছেলে কখনো ট্রলারে ওঠেনি, মেয়েও ওঠেনি। আমাদের ওখানে আসলে তেমন নদী নেই, আমরা বড় ট্রলার জাহাজ কিছুই দেখি না সব সময়। তাই আমাদের কাছে একটু ভিন্ন রকম লেগেছে। সবাই খুশি মোটামুটি। সারা এখানে তাকিয়ে দেখছে। এটা হচ্ছে কিনারে, নদীর পাড়। এই জায়গাটা হচ্ছে নাম আনন্দবাজার। এখান থেকে পদ্মা সেতু বেশ খানি দূর। আপনারা দেখতে পারবেন, অনেক ছোট দেখা যায় ব্রিজটা। আমরা এখান থেকে একবার পদ্মার ব্রিজের নিচ দিয়ে আরো পশ্চিম দিকে যাব। সারামণি অবশ্য চুপচাপ ছিল, ট্রলারে কোনো দুষ্টুমি বা কোনো রকমই করেনি। ও প্রথম দেখছে ট্রলার, নদী। আমাদের প্রথম ঘোরা। আমরা সবাই এসেছি। এটা আমার কাকা, আর ওই বেবিটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের মেয়ে। ছেলেও এসেছে, মেয়েও এসেছে। আমার চাচাতো ভাইয়ের বউদের বলেছিলাম, ভাবিদের, ওরা আসতে চায়নি, বলে না তোমরাই যাও, আমরা দেখেছি। তাই বাড়ি থেকে তেমন লোক আসেনি, কমই এসেছে। এটা অবশ্য বিকেল বেলা, দুপুর না। দুপুরে সকাল দিকে একটু বৃষ্টি ছিল। একবার ভেবেছিলাম যাব না, পরে বৃষ্টি কমে যাওয়াতে একটু হালকা রোদ ছিল, তখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি। সারামণি চুপচাপ দাঁড়িয়ে আছে। এই তো দেখতে পাচ্ছেন পদ্মা সেতু অনেক ছোট দেখাচ্ছে, বেশ খানিক দূরই। এখানে কিছুক্ষণ পর পর একটু বড় বড় জাহাজ আসে, হয়তো এগুলো বালির জাহাজ, ঠিক জানি না। ভালোই লেগেছিল, আপনাদের সাথে শেয়ার করছি। কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আপনাদের কেমন লেগেছে। আমরা কখনো ট্রলার দিয়ে ঘুরে বেড়াইনি। যখন পানি আসে তখন তো অনেকেই ট্রলারের পিকনিক করে, কিন্তু আমরা কেউই সাঁতার জানি না, তাই ট্রলারে উঠি না, ভয় লাগে। এখানে কিছু লোকও ছিল, এগুলো এরা হচ্ছে আমাদের কাকার সব আশেপাশেরই লোক। ওনারা এখানকার বাসিন্দা, আমার কাকার পরিচিত। ওনারা সবাই আমাকে আপু বলে, আমি ওনাদের ভাই বলেছি। ওনারা আমাদের সাথে বেড়াতে এসেছে আর কি, আমাদের সঙ্গ দিতে এসেছে। ওনারা সবাই জব করে, তাই বিকেলে ওনারা ছুটি নিয়ে এসেছে আমাদের সাথে ঘোরার জন্য, তাদের এলাকা ঘুরিয়ে দেখার জন্য। এই পার্কটা অনেক সুন্দর লাগে। আপনার ওই যে নৌকা, ছোট ছোট স্টল আছে, অনেকেই বেড়াতে আসে বিকেলে হোন্ডা দিয়ে, অটো দিয়ে। ভালো লাগে, সুন্দর লাগে জায়গাটা। ঢাকার মানুষ তো সবাই মাওয়া ব্রিজে আসে, মাওয়া ঘাটে।
এটা তো আপনার শরীয়তপুরের ওই সাইড। এখানে সবাই কমই আসে, কারণ এখানে তো শুধু এলাকার মানুষেরাই আসে। প্রচুর বাতাস ছিল, অনেক বাতাস। এখানে এক ভাই আছে, উনি বাউল কমিউনিটির সদস্য। উনি বাউল গান গায়, ভালোই গান গায়। ইউটিউবে অনেক ওনার গান আছে। ওনার নাম রাজীব সরকার। ভালো গান করে। এখানে সবাই ওনাকে রাজীব বয়াতি বলেই ডাকে। অনেক প্রোগ্রামও করে উনি। এই তো আমরা আস্তে আস্তে সেতুর দিকে সেতুর দিকে আসছি। এখনো সেতুটা আসেনি। বিকেলের দিকে অনেকেই আসে ঘুরে বেড়াতে, ট্রলার দিয়ে, ছোট নৌকা দিয়ে। সামনেই সেতু। আমাদের পদ্মা সেতু ভ্রমণ, পদ্মা নদী। ওনারা আসতে চাইছিল না, কিন্তু পরে সারার বাবা বলেছে যে চলুন সবাই একটু একসাথে একটা ভিডিও করি বা ছবি উঠাই, স্মৃতি থাকবে সব সময়। সেতুর উপর দিয়ে গাড়ি যাচ্ছে। অনেকের কাছেই পদ্মা সেতু ঘোরাফেরা পুরনো হয়ে গেছে, কিন্তু আমাদের তো ফার্স্ট টাইম, তাই আমাদের আলাদা একটা ভালো লাগা ছিল। প্রচুর বাতাস ছিল, অনেক অনেক বাতাস। আমরা যদি সেদিন বেড়াতে না যেতাম তাহলে পরে আর যেতে পারতাম না। পরের দিনও বৃষ্টি ছিল, তারপরের দিনও বৃষ্টি ছিল প্রচুর। তারপরে তো আমরা এসেই পড়েছি। সেদিন যদি না যাওয়া হতো তাহলে আর হয়তো এই ঘোরাটা মিস হয়ে যেত, আর যেতে পারতাম না। এই তো আমরা পদ্মা সেতুর নিচে দিয়ে এসে পড়েছি এদিকে, ভিতরের দিকে, পশ্চিম দিকে। ডান দিকে এলাকার কিনার, ওইখানে সামনে আরেকটা বাজার আছে। আর হাতের বাঁ দিকে হচ্ছে ওখানে চর এলাকা। ওখানে কি দূরে দূরে ঘর আছে, মানুষ থাকে। এত পানি তো আমরা কখনো দেখিনি, তাই পানি দেখে অনেক ভয় লাগছিল। সবাই ট্রলারে চুপচাপই ছিলাম। এটা হচ্ছে ওই পাশের চর। এখানে অনেক দূরে দূরে বাড়ি। নামতে চেয়েছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে যাবে, তাই আর নামিনি। সারা টুনি চুপ করে দাঁড়িয়ে আছে।
সামনেই একটা বাজার, আমার কাকা বলছে ওই বাজারে আমাদের নিয়ে যাবে ঘোরাতে, দেখাতে এখানকার সব কিছু আর কি কেমন। আমরা গিয়েছিলাম সেখানে, ভালোই সব কিছুই পাওয়া যায়, অনেক কিছুই আছে, ঢাকার মতোই একটু উন্নত সব কিছুই পাওয়া যায় বাজারে। আমরা বাজারে কিছুক্ষণ থেকে তারপর আবার রওনা দিয়ে যেখান থেকে উঠেছিলাম সেখানেই এসে পড়েছিলাম। বাংলাদেশের গ্রামীণ পরিবেশ। এই তো সারা এসে পড়ার পরে সারা বলছে গোসল করবে, পরে ওকে সামান্য একটু গোসল করিয়ে দিয়েছি। বেশি দূরে যায়নি, ওই ভয় পায়, তাই কিনারেই বসেছিল আর বলে ভয় পাই ভয় পাই। ভিতরে নিয়ে যায়নি আমার কাকা, শুধু আপনার ওই পাড়ের কিনারে ওই বড় বড় যে স্ল্যাব টুকরাগুলো আছে সেখানে বসিয়ে ওকে একটু পানি দিয়ে দিয়েছি। এখান থেকে তারপরে এই ভাইয়েরা আমাদের আরো অন্য জায়গায়ও নিয়ে গিয়েছিল। আমরা অটোতে করে বাজারে গিয়েছি, রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল ওই ভাইয়েরা, সেখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়িতে গিয়েছি। আমার ফোনে চার্জ ছিল না, তাই সেগুলো একটু ভিডিও করতে পারিনি, তাহলে আপনাদের রেস্টুরেন্টটা দেখাতাম। ওই যে ব্রিজে দেখতে পাচ্ছেন ছোট ছোট লাইট জ্বলছে, পুরোটা ব্রিজই লাইট জ্বলছে, ভালোই লাগে দেখতে। যারা এখানে থাকে সব সময় তো আসে, দেখে, ঘুরে। এই তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্টে জানাবেন, আমাদের পাশে থাকবেন। সামনে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসব। আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে ভালো থাকে, সুস্থ থাকে, ভালো মতো লেখাপড়া করতে পারে। আমাদের একটু আনন্দ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।